রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আর কথার ফুলঝুরি নয়, সত্যিকারের জনকল্যাণমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা হাফেজ মঈনুদ্দিন। শুক্রবার জুম্মার নামাজ শেষে নিজ গ্রামের পার্শ্ববর্তী এলাকা নিশ্চিন্তবাড়িয়া দারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় নির্মাণাধীন কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের এই নেতা। এছাড়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক ও খাদ্য সামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি। শুধু নির্বাচন কেন্দ্রিক বিষয়টা এমন না যে আমি দীর্ঘদিন ধরেই আমার এই এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সহ এবং সামাজিকভাবে আমি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি যুক্ত আছি। এটা আপনারা খোঁজ নিলে হয়তো জানতে পারবেন। অনেক সময় হয়তো আমি প্রকাশ্যে করিনি। তো এখন যেহেতু আসলেও নির্বাচন কেন্দ্রিক আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, এখন অ্যাকচুয়ালি এমনটা হয়ে গেছে যে আমি যে কাজটাই করতে চাচ্ছি সেটাই কেন যেন মানুষ এটা মনে করছে যে হয়তো সামনে নির্বাচন বা ভোটের জন্যই করছে। বেসিক্যালি আসলে বিষয়টা এমন না। আমি যেদিন থেকে আমি ইনকাম করা শুরু করছি, আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে বিগত মিনিমাম প্রায় 5 থেকে 7-8 বছর আমি এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন গরিব মানুষ বলেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা আমি তাদেরকে করে থাকি। কিন্তু এটা এতদিন প্রকাশ্যে করিনি। এখন এগুলো করতে গেলে দেখা যাচ্ছে যে এটা স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক কর্মকাণ্ড মনে হয়ে যাচ্ছে। এটা আমার কাছে এটা মনে হচ্ছে। তো আমি সামনের দিনে আমি অতীতেও যেভাবে ছিলাম এখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরে মহিষাখোলা এলাকায় এক প্রতিবন্ধীর আগুনে পোড়া বাড়ি পরিদর্শনে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ ও পোড়া বাড়িটি মেরামতের দায়িত্ব নেন হাফেজ মঈনুদ্দিন এবং 1 মাসের খাদ্য সামগ্রী ও 2 বাত টিন প্রদান করেন তিনি। এরপরে রেললাইন পাড়া এলাকায় গিয়ে আবদুল্লাহ নামে এক নও মুসলিমের সাথে দেখা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন। তো এখানে আমি বেসিক্যালি আসছি হলো মূলত যে এখানে একটি কওমি মাদ্রাসা আছে। এই কওমি মাদ্রাসার কিছু উন্নয়নমূলক কাজের অংশীদারের আমি যুক্ত হওয়ার জন্য। এটি বেসিক্যালি আমি আসছি যে আপনারা জানেন যে আমি একটি দল করি। সে দলটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার সবথেকে কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে এবং আপনারা জানেন যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছে। আমি এই উপলক্ষ নিয়েই আমি এই মাদ্রাসার যে একটি বিল্ডিং হয়েছে এই বিল্ডিংয়ের কিছু কাজের সাথে আমি যুক্ত ছিলাম। তো আমি এখন চাচ্ছি যে এই কাজটা পুরাটা কাজটা আমি করে দেবো। আপনারা জানেন যে এখানে কিছুদিন পূর্বে একজন প্রতিবন্ধী, সে হাঁটতে চলতে কিছুই পারে না, তার বাড়িটি হলো কারেন্টের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে পুড়ে গেছে। তো আমি এই বাড়িটি নির্মাণ করে দিতে চাচ্ছি। এবং আরেকটি ঘটনা হলো যে এখানে একটি ভাই, সে নবমুসলিম, নতুন করে মুসলমান হয়েছে। তো আমি সেই ভাইটির ঘরটাও আমি তারেক রহমানের পক্ষ থেকে আমি কিছু আর্থিক সহায়তা, টিন প্লাস কিছু খাদ্য আমি সেখানে আজকে দিব এবং এই কাজটা আমি অব্যাহতভাবে রাখবো। আপনারা সবাই আমার দলের জন্য দোয়া করবেন, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে রাজনৈতিক কর্মকাণ্ড হবে জনকল্যাণমূলক, এমনটাই প্রত্যাশা সবার। ব্যবস্থা করেছে এ বিষয়ে যদি আপনি একটু বলতেন আসলে।